আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কবির রাসেল পরিবেশের দেশে চিসমি সংগ্রাম সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা কবির রাসেল শেরপুর সদর উপজেলা লক্ষ্মণপুর ইউনিয়ন থেকে বলছি। লক্ষ্মণপুর ইউনিয়নের বিসমিল্লাহ ক্ষুদ্র প্রজেক্টের হাঁসের খামারের হাঁসগুলো খামারের সামনের একটি ফাঁকা ক্ষেত থেকে খাদ্য সংগ্রহ করছে প্রাকৃতিক উপায়ে হাঁস কীভাবে খাবার সংগ্রহ করে এটা দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি তৈরি করা। এই খামারে হচ্ছে মোট 160টি ডিম পাড়া এবং 20টি বাচ্চা হাঁস আছে। তো ডিম পাড়া 160টি প্রাপ্তবয়স্ক হাঁস। এই হাঁসগুলো হচ্ছে সবগুলো এখন বিকেল আনুমানিক প্রায় 5:30 বাজে। এই সময় হাঁসগুলো হচ্ছে খাবার সংগ্রহ করছে। দু একদিন বর্ষা হয়েছে, ধানগুলো গত 7 থেকে 10 দিন আগে এই ক্ষেত থেকে ধানগুলো কাটা হয়েছে। তো হাঁসগুলো দেখতে পাচ্ছেন, অনেক হাঁস সবাই একত্রিত হয়ে খাবার সংগ্রহ করছে, দেখতে পাচ্ছেন। তো এই হাঁসগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে খাবার সংগ্রহ করে এদের স্বাস্থ্য আরও ভালো থাকে এবং ডিমও বেশি পাওয়া যায় খামারের হাঁসগুলো থেকে। প্রাকৃতিক উপায়ে খাবার সংগ্রহ, এটা ঝিনুক, ক্ষেত থেকে ঝিনুক এবং কেঁচো জাতীয় খাবার সংগ্রহ করছে হাঁসগুলো। মাটির নিচে হাঁসের অনেক খাবার থাকে। তো বন্ধুরা, এই হাঁস পালন করে আপনারা যারা বেকার আছেন, হাঁস পালন করে অনেকে স্বাবলম্বী হতে পারেন। হাঁসের মাংস খুবই সুস্বাদু। এছাড়াও হাঁসের ডিম খুবই পুষ্টি সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ। হাঁসের ডিম প্রোটিন সমৃদ্ধ। হাঁস পালন করে আপনারা সবাই স্বাবলম্বী হতে পারেন, সবাই হাঁস পালন করতে পারেন। হাঁস পালন করতে সহায়তা পেতে, হাঁস পালনের জন্য যে কোনো প্রকার সহায়তা, ক্রয় বিক্রয় এবং আপনার পালন পদ্ধতি সম্পর্কে জানতে বিসমিল্লাহ ক্ষুদ্র প্রজেক্ট শেরপুর সদর উপজেলা লক্ষ্মণপুর ইউনিয়নে মোল্লাবাড়ি মহল্লায় লক্ষ্মণপুর ইউনিয়নে বিসমিল্লাহ ক্ষুদ্র প্রজেক্টের যে উদ্যোক্তা আছে শ্যামল, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা পরামর্শ সহায়তা পেতে পারেন। সবাই ভালো থাকবেন।